প্রত্যেকটা আপডেটের পরই সেন্সিটিভিটির ভিতরে কিছু না কিছু চেঞ্জেস এনেই থাকে, আর ওবি40 আপডেটের পরে তো সেন্সিটিভিটির ভিতরে বড়সড় পরিবর্তন নিয়ে এসেছে। তো আপনি কি জানেন যে আপনার ফোনের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কোনটা? দেখো ভাই, সেন্সিটিভিটির উপরে আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে ফেলেছি। সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে একজন কমেন্ট করছে সেন্সিটিভিটিটা অনেক ভালো, আমার এখন হেডশট লাগে ভাই। আরেকজনে কমেন্ট করছে থ্যাংক ইউ ভাই, আপনার সেন্সিটিভিটি দেখে আমার হেডশট লাগে প্রচুর। আরো একজনে কমেন্ট করছে ভাইয়া তুমি ঠিক বলছো, অনেক ওয়ান টপ লাগে, থ্যাংক ইউ। তোমাদেরকে এমন কমেন্ট দেখাইলে আমি অনেক দেখাইতে পারবো, তবে আমি কিন্তু তাদেরকে যেভাবে করতে বলেছি তারা সেভাবে করার কারণে তাদের ওয়ান টপ প্রচুর পরিমাণে লাগতেছে। তবে যারা ভিডিও সম্পূর্ণ না দেখেই চলে যায় তারাই হেডশট লাগাইতে পারে না। অনেকে তো কমেন্ট করছে ভাই হেডশট লাগে না, কি করব? তোমারও যদি হেডশট না লাগে তাহলে তুমি আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে আমি বলতে পারি যে তোমার 100% ডিজার্টি হলে হেডশট লাগা শুরু হয়ে যাবে। এই ভিডিওটা তুমি যদি না টেনে দেখতে পারো তাহলে তোমার ডিজার্টি হলে ঠিক এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে। First blood. First blood. First blood. First blood. যেটা দেখে তোমাকে যে কেউ এটা বলতে বাধ্য হবে। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر দেখো ভাই, সেন্সিটিভিটি যে পারফেক্ট হলে ওয়ান টপ লাগে এমনটা বিষয় নয়। সেন্সিটিভিটির পাশাপাশি গুলির বাটনের সাইজটাও পারফেক্ট হওয়া লাগে এবং গুলির বাটনটাও পারফেক্ট জায়গায় বসানো লাগে। তো আজকের এই ভিডিওর শেষে গুলির বাটন তোমরা কত রাখবে সেটাও বলে দেওয়া হবে। তো সেন্সিটিভিটির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল এবং রেড ডট, এই দুইটা যদি তুমি সঠিকভাবে বসাইতে না পারো তাহলে তোমার কখনোই হেডশটই লাগবে না। তো চলো আমরা এখন নিচের থেকে শুরু করি। তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন। তো এই ফ্রি ক্যামেরা বাটন তোমরা কত রাখবে? অনেক বড় বড় ইউটিউবার রয়েছেন যারা কিনা বলে সেন্সিটিভিটি 100 রাখো, আবার অনেক ইউটিউবার বলে এখন তো 200 সেন্সিটিভিটি হয়েছে, এখন সবাই 200 সেন্সিটিভিটি করে রাখো। তবে তোমরা এই ভুলটা করবে না, এতে কখনোই হেডশট লাগবে না। তবে তারা যে ভুল সেন্সিটিভিটি দেখায় আমি এটা বলতেছি না, তারা খেলে আইফোন বা ভালো ডিভাইসে, আর আমরা খেলি 4GB বা লো ডিভাইসের ফোনে। তো তাদের সেন্সিটিভিটি আর আমাদের সেন্সিটিভিটির ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তো তোমরা কখনোই কারো সেন্সিটিভিটি কপি করতে যাবে না। তো তোমরা ফ্রি ক্যামেরা বাটনটাকে 105 রেখে দেবে। আর এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো এই উপরে যে চোখ আছে এই চোখ দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেখা। তোমরা যদি এখানে 105 রাখো তাহলে তোমরা খুব ইজিলি এই চোখের আইকনের মাধ্যমে পিছনে ঘুরে দেখতে পারবা এবং অনেকটাই সুবিধা হবে। তো এরপরে রয়েছে স্নাইপার স্কোপ, আর এই স্নাইপার স্কোপটা তোমরা 50 রেখে দেবে। তো এই স্নাইপার স্কোপের কাজ মূলত আমাদের গেমে যত ধরনের স্নাইপার গান রয়েছে এই গানগুলোকে জুম করা বা এই গানগুলো চালাইতে যে মুভমেন্ট স্পিড পাওয়া যায় এইগুলো, তুমি যদি এই স্নাইপার স্কোপটাকে একেবারে 0 রাখো তাহলে তুমি স্নাইপার চালাইতেই পারবে না। আবার তুমি যদি স্নাইপার স্কোপটাকে 200 করে দাও তাহলে তুমি স্নাইপার দিয়ে কন্ট্রোলই করতে পারবে না। তো তুমি এই স্নাইপার স্কোপটাকে 50 রেখে দিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারতেছো। তো এরপরে রয়েছে 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট ও জেনারেল। তো এই 4টা সেটিং এ মূলত কম বেশি করার কারণে হেডশট কম লাগে এবং বেশি লাগে। তো এই 4টা সেটিং এর সেন্সিটিভিটি দেখাবো তার আগে ছোট্ট একটা অ্যাড রয়েছে, এইটা দেখে নাও। আমাদের সবার তো কম বেশি ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন রয়েছে। তো তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এআই এর মাধ্যমে, মাত্র 10 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো আর দেরি কিসে, এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো। তো এরপরে রয়েছে 4 স্কুপ। তো এই 4 স্কুপটাকে তোমরা কত রাখবে? তোমরা এই 4 স্কুপটাকে 90 রেখে দিবে। আর এই 4 স্কুপ সেন্সিটিভিটির কাজ হলো আমাদের গেমে যত ধরনের 4 স্কুপের গান রয়েছে সবগুলো 4 স্কুপের গানের জন্য এই সেটিংটা করা প্রয়োজন। তো এই সেটিংটাকে যখন তোমরা 90 রাখবে তখন তোমাদের 4 স্কুপের গানগুলো খুব স্মুথলি চালাইতে পারবে। আশা করছি সকলে বুঝতে পারছো। তো এরপরে রয়েছে 2 স্কুপ। তো এই 2 স্কুপটাকে তোমরা কত রাখবে? তোমরা এই 2 স্কুপটা তোমাদের ফোনের র্যাম যদি 4GB হয় তাহলে 90 রেখে দিবে, আর তোমাদের ফোনের র্যাম যদি 4GB নিচে হয় তাহলে তোমরা এইটাকে 200 করে দিবে বা 90 উপরে রাখতে পারো, কেননা এই শর্ট রেঞ্জের গানগুলো ক্লোজ রেঞ্জে চালাতে হয়, সেই জন্য তোমরা এইটাকে নর্মাল ডিভাইস হলে হাই করে দিবে। আর যদি তোমাদের ফোনের র্যাম 4GB বা তার বেশি হয়ে থাকে তাহলে তোমরা এটাকে 90 দিয়ে রাখবে, তাহলে তোমাদের শর্ট রেঞ্জে খুব সুন্দরভাবে হেড লাগবে। আর এই 2 স্কোপ সেটিংটার কাজ হলো মূলত আমাদের গেমে যত ধরনের 2 স্কোপের গান রয়েছে সেই গানগুলোতে কাজ করে। আশা করছি সকলে বুঝতে পারছো। তো এরপরে রয়েছে রেড ডট। তো এই রেড ডট সেন্সিটিভিটিটা আমরা ভুল রাখার কারণে
মূলত আমাদের হেডশট পড়েই না। তো অনেকে রেড ডটটা 200 দিয়ে রাখে, অনেকে 150 দেয়, আবার অনেকে 100 দিয়ে রাখে। তবে মূলত এই রেড ডটটাকে 0 দিয়ে রাখতে হবে, কেননা যেমন অন্য অন্য গানের অ্যাবিলিটিতে ম্যাকুরেসি মাইনাস থাকলে প্রচুর পরিমাণে হেড লাগে, তেমনই রেড ডট যদি তুমি 0 রাখো তাহলে তোমারও প্রচুর পরিমাণে হেড লাগবে। আর তোমরা সাইডে পিকচারে দেখতেই পাচ্ছ যে রেড ডটে মূলত কোন জুমে কাজ করে। তো আমরা জানি সকলে যে সিএস র্যাঙ্কে বা আমরা এই স্কোপটা খুবই কম ব্যবহার করে থাকি, সেজন্য এটাকে তোমরা 0 রাখবে, তাহলে তোমাদের জন্য পারফেক্ট একটা সেনসিটিভিটি হবে। তো এরপরে রয়েছে জেনারেল, আর এই জেনারেল সেটিংটা তুমি যদি পারফেক্ট ভাবে তোমার ফোনে সেট করতে পারো তাহলে তোমাদের হেডশট লাগার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা এই জেনারেল সেটিংটা কত রাখবে সেটা বলবো, তার আগে তোমরা জানো যে আমার চ্যানেলে একটা স্ট্রাইক রয়েছে আর 90 দিন ধরে এই স্ট্রাইকটা থাকবে, আর যে কারণে আমার চ্যানেলের ভিউজ অনেকটাই ডাউন হয়ে গেছে, আগের থেকে অনেক ভিউজ কম আসতেছে। তো তোমাদের হেল্প আমার এখন অনেকটাই প্রয়োজন। তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করে দিবে, আর তোমার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দেবে। তোমরা তো আমার সেই 0 সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলটাকে 30,000 প্লাস সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেল বানিয়ে দিয়েছো। তো তোমরা আমার এই বিপদের সময় পাশে দাঁড়াবে এতটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি রয়েছে। তো তোমরা দয়া করে তোমাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা কয়েকটা শেয়ার করে দিও। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো এই জেনারেল সেটিং। তো তোমরা এই জেনারেল সেটিংটাকে কত রাখবে, তোমরা সাধারণত এই জেনারেল সেটিংটাকে মিডিয়াম বরাবর রাখবে। তোমরা 100 রাখতে পারো, আবার 90ও রাখতে পারো। আর তাছাড়া তোমাদের ফোনে যদি দেখো যে 100 বা 90 রাখার পরেও হেডশট পড়তেছে না, তখন তোমরা এটাকে 5-10 করে বাড়াবে, আবার 5-10 করে কমিয়ে দেখবে যে কোন সেনসিটিভিটিতে তোমাদের ফোনে হেডশট বেশি লাগতেছে। তবে তোমরা বেশি বাড়াবে না, বাড়ালে 5 বাড়াবে। ধরো 100 দিয়ে রাখছো, 100 থেকে যখন হেডশট না লাগবে তখন 105 দিবে, আবার যখন 105-এ দেখবা হেডশট লাগতেছে না তখন 110 দিবে, দিয়ে দেখবে তোমাদের কোন সেনসিটিভিটিতে হেডশট লাগতেছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পারফেক্ট সেনসিটিভিটি কোনটা, কেননা সবার ফোনের র্যাম তো একই না। তোমার ফোনের কত জিবি র্যাম অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার ফোনের কত জিবি র্যাম আমি জানলে খুবই সুবিধা হইতো। তো তোমরা এই জেনারেলটাকে কম বেশি করে দেখবে, তার আগে তোমরা এই জেনারেলটাকে সম্পূর্ণ 100 রেখে দেখবে। 100 রেখে তোমরা ট্রেনিং এ গিয়ে ট্রাই করবে যে তোমাদের হেডশট লাগতেছে কিনা। আর হ্যাঁ, তোমাদের যদি অল্প অল্প হেডশট লাগা চালু হয়ে যায় তাহলে তোমরা সেনসিটিভিটি আর চেঞ্জ করবে না, সেই সেনসিটিভিটিতে ট্রেনিং এ গিয়ে একটু বেশি ট্রাই করবে, তাহলে দেখবে অটো হেডশট লাগা শুরু হয়ে গেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হলো গুলির বাটন। তো চলো এখন তোমাদের গুলির বাটনটা দেখিয়ে দিই যে কত সাইজের রাখবে। তো তোমরা গুলির বাটনটা সবসময় 50 থেকে 55 মধ্যে রাখার চেষ্টা করবা, এবং গুলির বাটনটাকে সবসময় ফোনের নিচের দিকে রাখার চেষ্টা করবা, তাহলে অল্প একটু ডিরেক্ট তুললে হেডশট খুব সহজেই লেগে যাবে। তো তুমি ভিডিওটা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আবার দেখে আসো, আশা করি বুঝতে পারবা। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হারিয়ে যাওয়ার আগে ভিডিওটা সেভ করে নাও। ভিডিও তো অনেকেই দেখে, তবে লাস্ট অব্দি আর কে কে দেখে। তো তুমি যদি লাস্ট অব্দি দেখে থাকো অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।